পরীক্ষায় পাস নাম্বার ৩৩ হওয়ার কারণ কি? কখনো কি মনে এসেছে যে পরীক্ষায় পাস করতে কেন আপনাকে ৩৩% মার্কস পেতে হবে, কেন এর বেশি বা কম নাম্বার নয়? মজার ব্যাপার হলো ৩৩% নাম্বার পাস মার্ক হিসেবে শুধু বাংলাদেশে নয়, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরাও পাস করতে একই নাম্বারে পেতে হয়। এর মধ্যে হয়তো কেউ কেউ অনুমান করে নিয়েছেন যে উপমহাদেশে পাসের মার্কস ৩৩ হওয়া মূলত ব্রিটিশ উপনিবেশের উত্তরাধিকার। ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ব্রিটিশরা উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করে। এর ১০০ বছর পর ব্রিটিশ ভারতের জনগণ স্বাধীনতা ফিরে পেতে প্রথমবারের মতো সফল বিদ্রোহী আন্দোলন করে ১৮৫৭ সালে, যা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। ১৮৫৮ সালে উপমহাদেশে প্রথমবারের মতো ম্যাট্রিকুলেশন পরীক্ষা চালু হয়, অর্থাৎ মেট্রিক পরীক্ষা চালু হয়, কিন্তু পাস মার্ক কত হবে তা নির্ধারণ নিয়ে বোর্ড কর্তৃপক্ষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এবং ব্রিটেনে কনসালটেশনের জন্য চিঠি পাঠান। তখন ব্রিটেনে স্থানীয় ছাত্রদের পাশের জন্য ৬৫% নাম্বার পেতে হতো। সেই সময় ইংরেজ সমাজে একটি ধারণা প্রচলিত ছিল, দ্য পিপল অব সাবকন্টিনেন্ট আর হাফ অ্যাজ ইন্টেলেকচুয়াল অ্যান্ড এফিশিয়েন্ট অ্যাজ কম্পেয়ার টু দ্য ব্রিটিশ, অর্থাৎ বুদ্ধি ও দক্ষতায় উপমহাদেশের মানুষকে ইংরেজদের তুলনায় অর্ধেক মনে করা হতো। এর ধারাবাহিকতায় মেট্রিক পরীক্ষার পাস নাম্বার ৬৫ এর অর্ধেক, অর্থাৎ ৩২.৫ নির্ধারণ করা হয়। ১৮৫৮ সাল থেকে ১৮৬১ সাল পর্যন্ত পাস নাম্বার ছিল ৩২.৫। পরে ১৮৬২ সালে তা গণনার সুবিধার্থে বৃদ্ধি করে করা হয় ৩৩ নাম্বার।